সাংসারিক লড়াই, কোর্টরুমে সওয়াল জবাবের পর এবার বঙ্গে ভোটের লড়াইতে নামতে চলেছেন প্রাক্তন দম্পতি সুজাতা ও সৌমিত্র। বিষ্ণুপুর লোকসভা আসনে সুজাতাকে প্রার্থী করেছে তৃণমূল। ওই আসনেই বিদায়ী সাংসদকে ফের টিকিট দিয়েছে বিজেপি। কেমন হবে প্রাক্তনের সঙ্গে লড়াই? প্রার্থী হওয়ার পর সুজাতা বলেন তার নিজের সঙ্গে তার লড়াই। বিষ্ণুপুর লোকসভার মানুষের প্রতি ও তার প্রতি যে বঞ্চনা বিজেপি প্রার্থী করেছেন তার জবাব এবারের লোকসভা নির্বাচনে হবে। দল ভরসা করে টিকিট দিয়েছে, এই জন্য তিনি দলের প্রতি কৃতজ্ঞ থাকবেন। প্রার্থী না হয়েও 2019-এর লোকসভা ভোটে বিষ্ণুপুরে বিজেপির মুখ ছিলেন সুজাতা। প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্রকে জিতিয়েও এনেছিলেন। এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডে জনগর্জন সভা থেকে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর কেন্দ্র থেকে সুজাতা মণ্ডলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বিষ্ণুপুর আসনে এবার লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি ও চমকপ্রদ লড়াই হতে চলেছে। প্রাক্তন দম্পতির রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে চর্চাও শুরু হয়েছে। 2011 সালে কংগ্রেসের টিকিটে প্রথম বিধানসভায় পা রাখেন সৌমিত্র খাঁ। তৃণমূলে যোগ দিয়ে 2014 সালে সাংসদ হন। তৃণমূল ছেড়ে সৌমিত্র বিজেপিতে যোগ দেন। এরপর সাংসদ নির্বাচিতও হন। 19-এর নির্বাচনের সময় বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় মামলা থাকার কারণে সৌমিত্রর জেলায় ঢোকার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞাও ছিল। তখন তার হয়ে প্রচার করেন স্ত্রী সুজাতা। কার্যত স্বামীর জয় ছিনিয়ে আনেন তিনি। অনেকেই মনে করেন বিষ্ণুপুর আসনে বিজেপি বা সৌমিত্র জয় হয়নি, জয় হয়েছিল সুজাতার। কয়েক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ইতিও পড়ে। 2023-এ বাঁকুড়া আদালতে তাদের বিচ্ছেদ হয়। তার আগেই সুজাতা তৃণমূলে যোগ দিয়ে 21-এর বিধানসভা নির্বাচনে আরামবাগ থেকে প্রার্থী হন। পরাজিত হন, কিন্তু দলের হয়ে কাজ করছিলেন। গত বছর পঞ্চায়েত নির্বাচনে জয়পুর থেকে জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন। এখন তিনি বাঁকুড়া জেলা পরিষদের প্রাণী সম্পদ ও মৎস্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম জোর চর্চায় ছিল। ওই আসনে প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করেছে দল। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এখন দেখার শেষ হাসি কে হাসে। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি। সঙ্গে থাকুন।